আর কিছুক্ষণ পরেই বাংলাদেশের মাটিতে অবতরণ করবেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত ৪ মাস উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করেন তিনি। বেগম খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল 10:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6টার কিছু পরে দোহা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমানটি উড়াল দেয়। বেগম জিয়ার সাথে তাঁর 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান এবং শামিলা রহমানও দেশে আসছেন। বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে বিমানবন্দর এলাকায় সেনাবাহিনী এবং বিমানবন্দর নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। এদিকে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকেই বিমানবন্দর থেকে বেগম জিয়ার গুলশানের বাসা পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী ভিড় করেছে। বিএনপির পক্ষ থেকে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্থান ভাগ করে দেয়া হয়েছে। ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে পৌঁছেছেন। বিএনপি মহাসচিব তাদের দলের চেয়ারপারসনের ফিরে আসাকে বাংলাদেশের গণতন্ত্রী উত্তরণের পক্ষে মাইল ফলক বলে উল্লেখ করেছেন। জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্যে, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে ফিরবেন, সেই জন্য গুলশানে তার বাসভবন ফিরোজাও প্রস্তুত করা হয়েছে। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যাব তামজিদ সুমনের কাছে, তিনি অবস্থান করছেন ফিরোজার কাছে। তামজিদ, ফিরোজার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? মিতা, ফিরোজার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে নেওয়া হয়েছে, কারণ আমরা যেটি দেখছি এখানে মোটামুটি 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। ফিরোজার প্রধান ফটক ঘিরে তারা অবস্থান করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থার একটি বলয় তৈরি করেছেন। আমি যদি ফিরোজা বাসভবনের সামনের পরিস্থিতির কথা বলি, তাহলে কিন্তু ফিরোজার বাসভবনের সামনের যে রাস্তাটি, সেই রাস্তাটি মোটামুটি ফাঁকাই রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে এবং এই রাস্তার প্রবেশ মুখটিতে নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং এই নেতাকর্মীরা উজ্জীবিত অবস্থায় আছেন। তাদের অনেকের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে দীর্ঘ 4 মাস চিকিৎসা সেবা নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই দেশে ফেরাকে নিয়ে তারা রাজনীতির নতুন একটি উদ্যম বলছেন, যে বিএনপির রাজনীতির যে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্যম তৈরি হবে, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা বলছেন যে সুস্থভাবে বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে দেশে ফিরছেন। এটি বিএনপির রাজনীতির জন্য খুবই আশান্বিত একটি বিষয় এবং তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিশ্চয়ই সুস্থ হয়ে আবারও মাঠের রাজনীতিতে ফিরতে পারবেন, কারণ দেশের বিভিন্ন প্রান্তে, ঢাকা সহ রাজধানী সহ বিভিন্ন প্রান্তে যে জনসভা হবে, রাজনৈতিক কর্মসূচি হবে, সেই কর্মসূচিতেগুলো তারা চান যে তাদের নেত্রী যেন সেসব কর্মসূচিতে তাদের সাথে থাকতে পারেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং ফিরোজার ভিতরের অবস্থা যদি আমরা বলি, আমরা শাহিদুল কবির খানের সাথে কথা বলেছি, শাহিদুল কবিরের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভেতরে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসার সাথে সাথে যেন কোনো ধরনের অসুবিধা না হয়, অর্থাৎ একটি এই ফিরোজার ভিতরে যেসব সুযোগ সুবিধাগুলো থাকা প্রয়োজন সবগুলোই ব্যবস্থা করা হয়েছে এবং এখানে একটি মেডিকেল সাপোর্ট টিম রাখা হবে এবং তিনি যেন এই ফিরোজায় অবস্থান করেই চিকিৎসা সেবা নিতে পারেন,
সেই ব্যবস্থাটিও রাখা হয়েছে। আমরা জানি যে সকাল থেকে এই ফিরোজা বাসভবনে বিভিন্ন ধরনের উপহার এসেছে এবং ফুল এসেছে, কারণ বেগম খালেদা জিয়া যখন ফিরোজায় প্রবেশ করবেন তখন কিন্তু তাকে যে রিসিভ করা হবে সেটি একটি আনন্দঘন মুহূর্ত থাকবে, সেই বিষয়টি বরণ করে নেওয়ার জন্য কিন্তু সেই ব্যবস্থা রাখা হয়েছে। এবং আমি যদি এই ফিরোজার বাসভবনের সামনের কথা বলি, গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন, তাদেরকেও একটি নিরাপত্তার বলয়ের মধ্যে থেকে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ফিরোজা বাসভবনের খুব সামনাসামনি গিয়ে যে আমরা কাজ করতে পারছি বিষয়টি এমন নয়, তারপরেও আমরা নিরাপদ দূরত্ব থেকে যে কাজ করার সুযোগ পাচ্ছি সেখান থেকে অবশ্য আমরা নিশ্চয়ই দর্শকদেরকে খবর পৌঁছে দিতে পারছি এবং পারবো। এখন ফিরোজার সামনের যে অবস্থা, সেই অবস্থায় গণমাধ্যম কর্মী সহ বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, যথেষ্ট পরিমাণে সদস্য রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, অর্থাৎ গুলশানের যে ওসি রয়েছেন তিনি কিন্তু, আমি কিন্তু তার সাথে কথা বলেছি, এখানে যে ফিরোজা বাসভবনে প্রবেশের ক্ষেত্রে যেই ডিজাইনটি করা হয়েছে সেটি হচ্ছে যে প্রধান সড়ক থেকে যখন ফিরোজা বাসভবনের সামনের রাস্তাটি, সেই রাস্তাটিতে যখন বেগম খালেদা জিয়ার গাড়ির বহর প্রবেশ করবে সেক্ষেত্রে শুধুমাত্র বেগম জিয়ার গাড়ি এবং তার প্রোটোকলের গাড়ি এখানে প্রবেশ করবে এবং বাকি গাড়িগুলো বাইরে থাকবে এবং সেই বাইরে থেকেই বিএনপি মহাসচিব সহ নেতাকর্মীরা হেঁটে প্রবেশ করবেন, এরকমটি আমাদেরকে জানানো হয়েছে। এবং এই বেগম খালেদা জিয়ার 4 মাস পরে দেশে ফেরাকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস তৈরি হচ্ছে সেটি কিন্তু নেতাকর্মীদের চোখে মুখে স্পষ্ট, এবং তারা এতদিন বলছেন যে তারা তাদের মতো করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন এবং তারা যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন এখন তার চেয়ে আরও অনেক বেশি গতি পাবে, কারণ তারা বলছেন যে তাদের যে নির্ভরতার প্রতীক, তাদের দলের যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরছেন, তাদের কনফিডেন্সের যে উচ্চতা, সেই উচ্চতাটি আরও অনেক বেড়ে যাচ্ছে। এবং আমরা বেশ কিছু কেন্দ্রীয় নেতাদের সাথেও কথা বলেছি, তারা আশা প্রকাশ করেছেন যে বেগম খালেদা জিয়া দেশে আসছেন সুস্থ হয়ে, এবং তার এই সুস্থ হয়ে দেশে আসায় দলের যে নেতাকর্মীরা আছেন তারা পুনরুজ্জীবিত হবেন এবং তাদের মনোবল আরও দৃঢ় হবে এবং মনোবল আরও চাঙ্গা হবে। সব গুলশান থেকে আমরা জানছিলাম বেগম জিয়ার বাসভবনের নিরাপত্তার খবর। দর্শক, আমরা জানতে পেরেছি এই মুহূর্তে বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রানওয়ে স্পর্শ করেছে। সেখানে কাছাকাছি আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদিক। আমরা সাদিকের সাথেই কথা বলি। সাদিক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিমানটি কি অবতরণ করেছে? আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে? আমি এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যারা এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন কিংবা এখানে জায়গাটি দেখভাল করেন তারা জানিয়ে যেখানে নামার চেষ্টা করছে যে বিমানটি কাতার এয়ারওয়েজের কাতারের রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি নামার অ্যাপ্রোচে আছে। এখন পর্যন্ত অবতরণ করেনি বলে আমরা জানতে পেরেছি, তবে অবতরণ করলে অবশ্যই এই যে রানওয়ে দেখতে পাচ্ছেন এই রানওয়ে দিয়ে অবতরণ করা হবে এবং সেখানে তাকে বিশেষ নিরাপত্তার সহিত এখানে নিয়ে আসা হবে। তার সাথে সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে শুধুমাত্র চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স তারা শুধু নয়, এর পাশাপাশি বিএনপির মিডিয়া উইংয়ের লোকজনও কিন্তু বাইরে অপেক্ষা করছেন। একই সাথে এখানে পুরো নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। যারা ভেতরে কাজ করেন তাদের বিশেষ কয়েকজনকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে এবং তারই মাধ্যমে তারা বিএনপি চেয়ারপারসনের যে গাড়ি রয়েছে সেই গাড়িটির মাধ্যমে তাদেরকে নিয়ে আসবেন বলে আমরা এখানে জানতে পেরেছি। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এই বিমান অবতরণ করেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো এই রানওয়ে দিয়ে 8 নম্বর গেট দিয়ে বের হওয়ার কথা, যেটি আসলে আমরা গতকাল থেকে জানি, এবং এই জায়গা দিয়েই তার গাড়ি বহরটি বের হওয়ার কথা এবং বের হলে আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে এখন পর্যন্ত পুরো জায়গাটি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এয়ারফোর্স সমন্বয়, এয়ারফোর্স, পুলিশ, র্যাব থেকে শুরু করে অন্যান্য বাহিনী কিন্তু এখানে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগে আমরা একটি
অ্যাম্বুলেন্স দেখেছিলাম, সম্ভবত ধারণা করা হচ্ছে সেটির মাধ্যমে হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে এসে পৌঁছেছেন। যদিও আমরা আরও যখন এই 8 নম্বর দিয়ে বের হওয়ার চেষ্টা করবো তখন হয়তো আপনাদেরকে আমরা আরও কাছাকাছি অবস্থান থেকে হয়তো দেখাতে পারবো যে বিষয়টি কি হচ্ছে। তো এ ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানকার দর্শক, বিমানবন্দর এলাকা থেকে আমরা আবার চলে যাচ্ছি আমাদের সহকর্মী নূর হোসেনের কাছে। তিনি আছেন লা মেরিডিয়ান ফুট ওভার ব্রিজের কাছে। নূর, এই মুহূর্তে কেমন দেখছেন রাস্তার অবস্থা, আর এবং যারা পথে এসেছেন বেগম জিয়াকে সংবর্ধনা জানাতে তাদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? আমরা লা মেরিডিয়ানের সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার ফুটওভার ব্রিজের মধ্যে অবস্থান করছি এবং এই ফুটওভার ব্রিজ থেকে প্রায় 2 কিলোমিটার উত্তর এবং দক্ষিণ দিকে 2 কিলোমিটার মতো জায়গা আমরা দেখতে পাচ্ছি এবং এই পুরো 2 কিলোমিটার এলাকায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। একটু আগে বেগম জিয়া বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই সড়কে আমরা বেগম জিয়ার যে গাড়ি বহরটি সেই গাড়ি বহরের অবস্থান দেখতে পাবো। আমরা যখন সকালে এই জায়গাটিতে এসেছি 7টার দিকে, তখনও এখানে বিএনপি নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পেয়েছিলাম। তখন খুব অল্প সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আমরা যখন এসেছি তখন শুধুমাত্র ফুটপাতে কিছু সংখ্যক নেতাকর্মী অবস্থান করছিলেন, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো ফুটপাতটি একেবারে 2-3 কিলোমিটার জায়গা বা 2 কিলোমিটার মতো জায়গা যতটুকু আমরা দেখতে পাচ্ছি, এই 2 কিলোমিটার মতো জায়গার পুরো ফুটপাতটি বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় এবং এখন এই মুহূর্তে পুরো রাস্তার অধিকাংশ এলাকায় 4 লেনের যে সড়ক, প্রায় 3টি লেনই বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছে এবং একটি মাত্র লেন দিয়ে এখানকার যেই যানবাহন রয়েছে সেগুলো চলাচল করছে, গাড়িগুলো চলাচল করছে। এখানে রাস্তা যাতে যান চলাচল যাতে বন্ধ না হয়ে যায়, একেবারেই বন্ধ না হয়ে যায়, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখানে উপস্থিত রয়েছেন, মোতায়েন করা রয়েছে। তারা একেবারে বিমানবন্দরের বাইরের থেকে শুরু করে বেগম জিয়ার যে গুলশানের বাসভবনটি রয়েছে এই পুরো সড়কটিতে অবস্থান করছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন না হয় সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এর বাইরে এই সড়কটিতে যাতে যানবাহন চলাচল বন্ধ না হয়ে যায় সেজন্য বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে, ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও ঢাকাবাসীর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং বিএনপি নেতাকর্মী সহ বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবার জন্য যারা এই সড়কটিতে এসে অবস্থান করবেন তাদের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তারা যেন সুশৃঙ্খলভাবে সড়কের বাইরের ফুটপাতে অবস্থান করে এবং গাড়ি চলাচল, রাস্তার যান চলাচল যাতে বন্ধ না হয়, বিঘ্নিত না হয়, রাস্তা আটকে কোনো ধরনের সমাবেশ, কোনো ধরনের মিছিল, কোনো ধরনের স্লোগান, কোনো ধরনের সভা যেন তারা না করেন, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং বিএনপি নেতাকর্মীরা সেই নির্দেশনা মেনে চলছেন। আমরা এখানে যখন আসি তখন বিএনপির অনেক নেতাকর্মীর সঙ্গে আমাদের কথা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানার থেকে তারা এখানে এসেছেন। এর বাইরে ঢাকার বাইরের যে আশপাশের জেলাগুলো রয়েছে সেসব জেলার থেকে বিএনপির নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও অন্যান্য আরো বাইরের দূরের জেলা থেকেও কিছু নেতাকর্মী এখানে এসেছেন। তারা বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবার জন্য এখন এই মুহূর্তে এখানকার যে বিমানবন্দরের বাইরের যে ঢাকা ময়মনসিংহ সড়কটি রয়েছে সেই সড়কটিতে অবস্থান করছে এবং কয়েক কিলোমিটার জুড়ে যতটুকু আমরা দেখতে পাচ্ছি এই পুরোটিতেই বিএনপির হাজার হাজার নেতাকর্মীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। একটু আগেই বেগম জিয়াকে বহনকারী যেই কাতারের আমিরের যেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এর আগে এই বছরের আসলে জানুয়ারি মাসের 7 তারিখ বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখানে লন্ডনের যে লন্ডন ক্লিনিক রয়েছে সেখানে প্রায় 2 সপ্তাহ টানা তিনি ভর্তি ছিলেন। সে সময় তার শরীরের যে ধরনের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো প্রয়োজন ছিল সেসব পরীক্ষা নিরীক্ষা শেষে বেগম জিয়াকে তারেক রহমানের বাসায় পাঠানো হয় এবং সেখানে তারেক রহমানের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে বেগম জিয়া লন্ডনের যে চিকিৎসক রয়েছে এবং তার যে ব্যক্তিগত বাংলাদেশি চিকিৎসক রয়েছেন তাদের তত্ত্বাবধানে গত 4 মাস চিকিৎসাধীনই ছিলেন। এর বাইরে গত ঈদও বেগম জিয়া তার পরিবারের সঙ্গে কাটিয়েছেন। প্রায় 1 যুগ পর বেগম জিয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে ঈদ কাটিয়েছেন।
এবং সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন লন্ডনের, এবং বাংলাদেশি তার যে চিকিৎসকরা রয়েছেন উন্নত চিকিৎসা গ্রহণ করেছেন। এবং সর্বশেষ গত এপ্রিল মাসে বেগম জিয়াকে তার শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং সেই সব পরীক্ষা নিরীক্ষা শেষে রিপোর্ট যখন পজিটিভ হয়, ইতিবাচক আসে, তারপরেই সেখানকার চিকিৎসকরা বেগম জিয়াকে দেশে পাঠানো যাবে এই ছাড়পত্রটি প্রদান করেন। তারপরে তাকে দেশে নিয়ে আসার যে পরিকল্পনা সেটি করা হয়, এবং সেটি গতকালকেই তিনি আসার কথা ছিল। পরে কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ব্যবস্থা হবার পরে বেগম জিয়া সেই অ্যাম্বুলেন্সে একদিন পিছিয়ে আজকে এসে অবতরণ করেছেন। এবং একটু পরেই বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষে বেগম জিয়া তার গাড়ি বহর নিয়ে তার যেই গুলশানের যে ফিরোজার বাসভবন রয়েছে সেই ফিরোজার বাসভবনের উদ্দেশ্যে রওনা করবেন, এবং তাকে স্বাগত জানানোর জন্য এই সড়কটি পুরো সড়ক জুড়েই বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বেগম জিয়াকে স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য অবস্থান করছেন, উপস্থিত রয়েছেন। বিএনপির নেতাকর্মীদের মধ্যে এবং উৎসুক জনতা যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা এখানে এসছেন, তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে বলতে চাচ্ছেন বাংলাদেশে গণতন্ত্রের যে উত্তরণের পথ সেটি বেগম জিয়া দেশে আসার মধ্য দিয়ে কিছুটা তাদের জন্য স্বস্তির হয়ে গেছে। তারা যে ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা বিএনপির নেতাকর্মীরা করছিলেন সেই ধরনের ষড়যন্ত্রর থেকে তারা বের হতে পেরেছেন, বা কোনো ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা নেই এমনটি তারা এখন অন্তত কিছুটা নিশ্চিত হতে পেরেছেন, এমনটি তারা আমাদেরকে জানাচ্ছেন। নূর, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা আবার চলে যাচ্ছি বিমানবন্দরে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমরুল হাসান। ইমরুল, আমরা জেনেছি যে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করেছেন। তো এই বিষয়ে আপনার কাছে এখন কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মিতা 10:40 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার সফর সঙ্গীদের বহনকারী যে কাতারের রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি অবতরণ করেছে। এবং এই মুহূর্তে আমরা ভিআইপি গেটের বাইরে যেটি দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা আরও কিছুটা কঠোর করা হয়েছে। দেখতে পাচ্ছেন হয়তো দর্শক ছবিতে যে নিরাপত্তা, একটি কঠোর নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, সোয়াত বাহিনী এবং এপিবিএনের সদস্যদের নিয়ে একটি নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে ল্যান্ড করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের এই তৎপরতা আরও বেড়েছে, এবং ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে 8 নম্বর গেটটি রয়েছে ভিআইপি বিমানবন্দরের, সেই গেট দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিবেন। এবং তাকে বরণ করার জন্য যেটি সহকর্মীদের কাছ থেকে আমরা জানলাম যে রাস্তায় অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ অপেক্ষা আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারা উষ্ণ সম্বর্ধনা জানানোর জন্য তারা রাস্তার মোড়ে মোড়ে অপেক্ষা করছেন। তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে উনি আজ ঢাকায় ফিরছেন। এ নিয়ে দলের নেতাকর্মীরা যেমন উচ্ছ্বসিত, দলের সিনিয়র নেতৃবৃন্দও তেমন আশা করছেন যে তারা যে বারবার নির্বাচনের দাবি জানাচ্ছেন, এবং যেটি কি বিএনপির মহাসচিব যেটা বলেছেন যে গণতন্ত্র উত্তরণের পথটি একটি সহজ হবে। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবার সরাসরি রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। তার শারীরিক কন্ডিশন এবং চিকিৎসকদের পরামর্শের উপরে সেই বিষয়টি নির্ভর করবে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা যারা রয়েছেন তারা মনে করছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত না হন, তারপরেও তার যে উপস্থিতি সেটিতে বর্তমান যে চলমান রাজনৈতিক পরিস্থিতি সেটিতে একটি বড় প্রভাব ফেলবে। মিতা, জানছিলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিমান অবতরণের বিভিন্ন খবর, এবং বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য যারা অবস্থান করছেন তাদের বিভিন্ন খবর।